রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলছেন, Oh, who have believed, enter into Islam properly. Don't follow the devil. Devil is your often cruel. আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ঈমানদার বান্দা যারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, ইসলাম তোমরা পরিপূর্ণ মানো। খবরদার, শয়তানের পথ, শয়তানের মত কোনো কিছুই অনুসরণ করা যাবে না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথাটা কার? জোরে বলি, কথা কার? একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার বান্দারা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ তোমরা ইসলাম মানো। এই থেকে ক্লিয়ার কথা বোঝা যায়, যারা ঈমানদার তারা পরিপূর্ণ ইসলাম মানে না, যার কারণে রব্বুল আলামিন পরিপূর্ণ ইসলাম মানার কথা বলেছেন। কথা বলেন ঠিক না? এখানে যারা আজকে ওয়াজ শুনতে এসেছি, একটু চিল্লায় বলুন তো, আমরা সবাই ঈমানদার কিনা? জোরে বলেন, আমরা সবাই ঈমানদার। আমরা সবাই কি? সবাই বলেন, আমরা সকলে কি? আমরা সকলে ঈমানদার। আপনারা হয়তো ঈমানদার যে নিজে এইটা বলতে হয়তো ভয় পাচ্ছেন, হুজুর আমি কি ঈমানদার, মানে সন্দেহ আছে মনের মধ্যে। কিন্তু আপনি ঈমানদার, আপনার মধ্যে হয়তো ত্রুটি আছে। কি আছে? ত্রুটি আছে। কারণ ঈমানের শাখা প্রশাখা হলো ৭০টা। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারী মুসলিমের হাদিস, আল ঈমানু বিদউ সাবউনা শুবাতি আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহর নবী বলেছেন, ঈমানের শাখা হলো ৭০টা। এই ৭০টার মধ্যে সবচেয়ে উঁচু নাম্বার শাখা হলো এই কথা সাক্ষ্য দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া কোনো হুকুমদাতা নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের ৭০টা শাখার মধ্যে সবচেয়ে উঁচু নম্বর শাখা। আর সবচেয়ে নিচু নম্বর শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহর নবী বলেছেন, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। রাস্তায় মধ্যে একটা বিড়াল মরে আছে, কুকুর মারা গেছে, ইঁদুর মারা গেছে, একটা গাছের ডাল ভেঙে পড়ে গেছে, একটা বাঁশ উপড়ে পড়ে গেছে। ঈমানদার যারা, তারা ওই কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলে দেবে। সুবহানাল্লাহ। আমরা করি এই কাজগুলো? হ্যাঁ, যদি না করে থাকি তাহলে এই কাজগুলো করব, রাজি আছি। কিন্তু আমরা অধিকাংশ এই কাজগুলো করা তো দূরের কথা। যে জায়গায় আল্লাহর নবী বলেছেন কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, ওই জায়গায় উল্টা রাস্তার মধ্যে আমরা গোবর শুকাতে দেই, ধান শুকাতে দেই, খের শুকাইতে দেই। কথা বলেন ঠিক না? এদিকে নাই, জোরে বলেন। আছে? ওই যে চাচা কয় আছে মানে, আর কয় রাস্তা দিয়ে হাঁটায় যায় না। প্রিয় ভাইরা আমার, রাস্তায় গোবর শুকানোর জন্য নয়। যে ব্যক্তি ঈমানদার দাবি করবে, সে কখনো রাস্তায় গোবর শুকাতে পারবে না, খের পোয়াল শুকাতে পারবে না, গম আপনার ভুট্টা শুকাইতে দিতে পারেন না। কারণ মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহর নবী নিজেই বলেছেন এগুলো সরায় ফেলতে হবে। রাস্তার ওয়াজিব হক হলো 5টি। জোরে বলে কয়টি? 5টি। আমি মুসলমান, ভাই মুসলমান, আমার প্রতি ওনার হক 6টা, আর রাস্তার হক হলো 5টা। এই 5টার মধ্যে একটা হলো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আমরা কি রাস্তার মধ্যে এই গোবর শুকাবো? দেখি কারা কারা শুকাবেন, আর তোলেন। আপনি শুকাবেন?
হে আল্লাহ, এই ওয়াজ শুনেছেন তখন থেকে? হায় হায় হায়, এই মনোযোগ দিয়া শুনেন, নাইলে কালকে দোকানে চায়ে পাটে যেখানে সেখানে বলবেন আজি ওয়াজ হয়নি, হয়েছে রাজনীতি। এখনো মনোযোগী হন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা ইমানদার, আমাদের হয়তো ইমানের ঘাটতি আছে। আমি একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় ভাইরা, আপনারা সাইকেলের রিং দেখছেন কিনা? কি সাইকেলের রিং দেখেননি? সাইকেলে চালাচ্ছেন, ওই সাইকেলের রিং আছে, না থাকলে ওই যে সাইকেল আছে একটু দেখে নেন, দেখেন ওই সাইকেলের রিং আছে। মনে করুন এই জায়গায় যারা আছে নিঃসন্দেহে আমরা ইমানদার। ধরুন ইমান হলো ওই সাইকেলের রিং। ইমান কি? ধরুন ইমান হলো ওই সাইকেলের রিংটা, এইটা হলো ইমান। আর ওই সাইকেলের সাথে অনেকগুলো স্পক আছে না নাই? ঠিক তেমন ইমান হলো সাইকেলের রিং। ওই সাইকেলের রিং এর মধ্যে যেমন স্পক গুলো থাকে, মনে করেন ওই ইমান হলো রিং, আর স্পক গুলো হলো ইমানের শাখা এবং প্রশাখা। বলুন তো দেখি, মাঝে মধ্যে রিং থেকে স্পক ছিঁড়ে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? ঠিক তেমন করে ইমানেরও স্পক ছিঁড়ে। ইমানের কি ছিঁড়ে? আপনারা বলবেন হুজুর ইমানের স্পক আবার কেমন করে ছিঁড়ে? আমি একটু বলবো। ধরুন সুদ খায়, ইমানের একটা স্পক ছিঁড়ছে। ঘুষ খায় আর একটা স্পক ছিঁড়ছে। জেনার সাথে জড়িত আর একটা স্পক ছিঁড়ছে। গীবত করে আর একটা স্পক ছিঁড়ছে। 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আর একটা স্পক ছিঁড়ছে। মা বোনেরা বেপরদা অবস্থায় চলাফেরা করে আর একটা স্পক ছিঁড়ছে। পরনিন্দা করে আর একটা স্পক ছিঁড়ছে। হারাম খায় আর একটা স্পক ছিঁড়ছে। ছিঁড়তে মাত্র ছিঁড়ছে 30টা। কয়টা? এবার সবাই বলেন, কোন রিং থেকে যদি 30টা স্পক যদি ছিঁড়ে যায়, ওই সাইকেল কেমন হবে? কি হবে কল? ওটা টাল হবে, টাল। ঠিক আছে তো? ওইটা কি হবে? টাল হবে। আর যদি দেন তাহলে এরকম করিবে খালি। কথা বলেন ঠিক কিনা? আর ভাই যে মোটা শরীর একটু, এই ভাইকে যদি সাইকেলের পিছনে যদি একটু ডাবল ক্যারিয়ারের মধ্যে চড়াই দেন, 30টা স্পক যদি না থাকে, তাইলে কি হবে? জোরে বলেন। বাঁকা হয়, ভেঙ্গে যাবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, ঠিক আপনার আমার ইমান নামক রিং আছে, মানে আপনি আমি ইমানদার। ওই সাইকেলের স্পক যেমন 30টা ছিঁড়ে গেছে, আপনার আমার ইমানেরও শাখা প্রশাখা 70টার মধ্য থেকে অনেকগুলো স্পক নামক ইমানের শাখা ছুটে গেছে। যার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন, হে ইমানদার বান্দারা, তোমরা ইসলাম পরিপূর্ণ মানো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। এর মানে হলো তোমাদের যে স্পক ছিঁড়ছে, এগুলো নতুন স্পক লাগাও। এই পর্যন্ত বুঝছেন? কে কে একটু হাত তোলেন। বুঝেছেন? এবার স্পক লাগাতে রাজি আছি তো আমরা? জোরে বলি, রাজি আছি। ওই রাজি যদি থাকেন বলুন তো, স্পক লাগানোর জন্য যাবেন কোথায়? এই সাইকেলের স্পক লাগানোর জন্য যাবেন মেকারের কাছে। আর ইমানের স্পক লাগানোর জন্য আজকের তাফসীর মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। মনে করুন আমি হলাম মেকার। আমি কি দুই একজন হুজুর এত নিচর না বিলেন, মেকার হয়েছি, লজ আছে। জোরে বলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, এবার বলুন তো দেখি, ইসলামের মধ্যে পরিপূর্ণ আপনি আমি দাখিল হই নাই, ইসলাম পরিপূর্ণ মানি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ইসলাম পরিপূর্ণ মানার কথা বলেছেন। আমরা যদি ইসলাম পরিপূর্ণ না মানি, তাহলে হবে কি বলবো? জোরে বলেন। হ্যাঁ, শুনেন এবার। ইসলাম পরিপূর্ণ না মানলে কেমন হবে? কিছু মানেন আর কিছু মানেন না, আপনি মুসলমান হতে পারবেন না। এক ব্যক্তি রমজান মাসে ক্লান্ত হওয়ার পর আসরের দিকে রিকশাটা নিয়ে বের হয়েছে। সে রিকশা চালক। সারাদিন মানুষেরা বের হয় না 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে। বাজারে যখন উনি গেছে, আসরের সময় মানুষেরা বের হয়েছে ইফতার এবং সাহারির তরকারি কেনার জন্য। যার কারণে ওই গরিব ভ্যান চালক বাপ জানেটা, রিক্সা চালক বাপ জানেটা
আপনার আমার কাছে এসে বলছে, হুজুর রোজা রাখলাম দিনের 80 ভাগ, এখন আসর, আমি যদি এই অবস্থায় যদি পেডেল মারি, যদি ভ্যান চালাই, যদি রিক্সা চালাই, তাহলে আমার রোজা থাকবে না। যার কারণে সারা দিনের 100 ভাগ রোজার মধ্যে আমি রোজা রাখলাম আসর পর্যন্ত। আমি আসরের রোজাটা ভেঙ্গে আমি বাকি সময়টা ভাড়া মারতে চাই। দিনের 80 ভাগ রোজা রাখছি, বলুন তো দেখি সওয়াব কত পারছেন? একটু বলেন কত পারছেন? কয় হুজুর এটা জিরো না, বিশাল শূন্য। কথা বলেন ঠিক না? তাহলে প্রিয় ভাইরা আমার, কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাগুলো সূর্যাস্ত পর্যন্ত তোমরা পূর্ণ করো। আসরের সময় 80 ভাগ রোজা রাখার পরও যদি সওয়াব যদি না হয়, উল্টা কি হবে? ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাফারা হিসেবে 60টা মিসকিন টানা 60টা রোজা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু 60টা মিসকিনকে পেট পুরে খাওয়াইতে পারবেন? নিজে তো রিক্সা চালাইছে, আবার যদি সামর্থ্য আপনার আমার থাকে, বাংলাদেশে এইটা সম্ভব না। সম্ভব? কেন সম্ভব নয়? বা শুনুন, দাওয়াত খারেন নেই? ওই যে মরা বাড়ি 40 হাত শূন্যতে খাত না, বিয়া বাড়ির দাওয়াত খান নেই? জোরে বলেন, খান নেই? খাওয়ার পর একবারে গোয়েন্দার মতো থাকবেন, একটু ওই যে হাত ধোয়, আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, যত ভালো করে রান্না করেন কেউ বলবে লবণটা আর একটু বেশি দিলে ভালো হইলে। কথা বলেন। আরেকজনের ঝাল বেশি হয়েছে, ওই চিন্তা করে ওই করবে যে কারেন্ট মরিচ দিছে, হয়তো আর একটু কমায় দিলে ভালো হইতো। কথা বলেন ঠিক না? আর আমাদের পঞ্চগড়ে একটা কথা আছে, কয়েক গরিব মানুষ দাওয়াত করছে, এত আইটেমের কি দরকার ছিল? ডাইল করছে, ভাজি করেছে, সবজি করেছে, কেন দরকার? গরিব মানুষ যেহেতু, তাহলে গরু গোশতর কয়েক পিস বৃদ্ধি করে দিলেই তো হইলে। এই কথাই ঠিক আছে? কি আছে? প্রিয় ভাইরা আমার, তাহলে মানুষকে আপনি খাওয়ায় পরিতৃপ্ত করতে পারবেন না, যতই খাওয়ান। আমি অনেক দেখেছি বাসা থেকে নিয়ত করেছে টাকা দান দেবে 1000, খাওয়া দেখে চিন্তা করেছে দিব 600-500। এটা হয় না? এদিক জোরে বলেন। তার মানে হলো আপনি সন্তুষ্ট করতে পারবেন না। এটাই যদি হয়, দিনের 80 ভাগ রোজা রাখছে, রাখার পরও যদি বিন্দুমাত্র সওয়াব না হয়, উল্টা কবিরা গুনাহ হবে। যারা আল্লাহ তাআলার জমিতে ইসলাম পরিপূর্ণ মানবে না, উল্টা ফতোয়া দেবে, শরিয়া আইনে বিশ্বাস করি না, তারা আর মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথা বলার লোক আছে না নাই? বলেন। আমরা শরিয়া আইন যারা বিশ্বাস করি না, এমন ব্যক্তি যদি থাকে, মুসলমান দাবি করার সাথে সাথে সেটা মুরতাদ হয়ে গেছে। কি হইছে? ক্লিয়ার ফতোয়া। কি হইছে? মুরতাদ হয়ে গেছে। শরিয়া আইনে বিশ্বাস করবেন না মানেটা কি? আবার বলে ধর্মের সাথে রাজনীতি নাই। আমি ওই কথা যদি 1 ন্যানো সেকেন্ডের জন্য মেনে নেই, তাহলে আমার যুক্তি একটা এখন খণ্ডন করা লাগবে। আপনারা কি রাজি আছেন? পারবেন? এই এলাকার মধ্যে ব্যাংক ডাকাতি করার জন্য আসছে, কিংবা একটা বাসার মধ্যে চুরি করার জন্য আসছে, 10 লাখ টাকা এবং 2টা বিদেশি গরু চুরি করার জন্য যখন নিয়ে যাবে, এমন সময় চোর ধরা পড়ছে। কি এমন সময় চোর ধরা পড়ছে? আপনি আমি যারা আছি, যারা আমাদেরকে বলেছে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা মেনে নিলাম, যা তোদের রাজনীতি নিয়ে তুই কি করবি কর, কারণ তোদের রাজনীতিতে দুর্নীতি আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমাদের দেশ সোনার দেশ, অথচ দুর্নীতি আছে না নাই? সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। কথা বলেন ঠিক কিনা? সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। আর মাঝখানের নেতা নেতার গুতাগুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, জনগণ আমরা কি পেলাম? কসুর মুড়া পাইছি।
কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, জনগণ আমরা কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোনো লেশ, দেখতে দেখতে গোল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ আছে না নাই? 5 বছর খবর নাই, নির্বাচন যখন আসে টুপি মাথায় দেয়, আবার আপনাদেরকে তেল মারে, অমুক দেব, 40 টাকা গরু গোস্তের কেজি, 10 টাকা চাউলের কেজি, বাড়ি বাড়ি কাঠ। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে ভারতের পাচাটা। বাংলাদেশের মানুষ ভারতের তাবেদারি করতে পারে না। যারা আমার দেশের মানুষদেরকে নিয়ে সিনেমিনি খেলে, আমার দেশের অর্থনীতি নিয়ে সিনেমিনি খেলে, তাদের সাথে আপোষ নেই। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা বাংলাদেশ, দেখতে দেখতে গল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, দুর্নীতি আছে, সব কিছু আছে। যারা বলে যে ধর্মের সাথে রাজনীতি নাই, ওই চোর আপনার এলাকায় চুরি করার জন্য আসছে, চোর এবার ধরে ফেলছেন, আপনি বলে দিলেন আমরা 1 ন্যানো সেকেন্ডের জন্য মেনে নিলাম যে ধর্মের সাথে রাজনীতি নাই, তাহলে 92% মুসলমানের দেশে কোরআন পরিপূর্ণ মানলে কি কোনো আপত্তি আছে ভাই? জোরে বলেন। যদি না থাকে তাহলে এবার চোর ধরা পড়ছে। আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, as to thief male or female, cut his or her a punishment by the way of example from Allah for their crime. or thief, আল্লাহ বলে দিয়েছেন যদি কেউ চুরি করে, সেটা মহিলা চোর হোক কিংবা পুরুষ চোর হোক, সাক্ষ্য প্রমাণ রূপে যদি ধরা পড়ে, যদি অভাবে চুরি করে তার অভাব মিটাই দেওয়া লাগবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে। কিন্তু যদি স্বভাবে চুরি করে তার হাত কেটে দিতে হবে। কথাটা কার? জোরে বলি কথা কার? সূরা মায়েদা 38 নম্বর আয়াত। এই জায়গায় যারা আছি এবার সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, যারা বলছে তারা ধর্মের সাথে রাজনীতি নেই, ওইটা মেনে নিলাম 1 ন্যানো সেকেন্ডের জন্য। তাহলে এই জায়গায় আমি সহ, আমার আলী হাসান বুলবুল ভাই সহ, আমার প্রিয় ভাই বড় ভাই সহ যারা এখানে আছি, আমরা সবাই মিলে এবার চিন্তা করলাম, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন চোর ধরা পড়লে হাত কেটে দাও, আমাদের এলাকায় তো চোর ধরা পড়ছে, বিশাল আকারের চোর, অনেকগুলো মালামাল নিয়ে যাওয়ার জন্য শুরু করেছে। আমি আবু সাইদের নেতৃত্বে, আপনাদের এই আলেম ওলামাদের সবার নেতৃত্বে চোরের হাত যদি এবার আমরা সূরা মায়েদার 38 নম্বর আয়াতের আলোকে কেটে দেই, বলেন তো দেখি মামলা চোরের নামে আগে না আমাদের নামে? কার নামে? জোরে বলেন। কেন আমাদের নামে হবে? কিন্তু কোরআন দিয়া যখন চোরের হাত কাটতে যাব, 92% মুসলমানে কারো কথা শুনবো কেন? কথা বলেন ঠিক না? যখন তাদেরকে বলবো তোমরা তোমাদের পচা রাজনীতি নিয়ে তোমরা থাকো, কথায় কথায় মিথ্যা কথা বলো, তোমরা ওইটা নিয়ে থাকো, আমরা ওইটাতে নাই, কিন্তু কোরআন আছে যেখানে আমরা সেখানে আছি না নাই? তো ওইটা দিয়া যখন বিচার করব, চোরের হাত যখন কেটে দেব, তখন মামলা আমাদের নামে হবে। ওদেরকে যখন বলবো আমাদের নামে মামলা হবে কেন, তখন ওরা বলবে এই কাজ আপনার নয়, এই কাজ হলো রাষ্ট্রের। আমি তখন বলবো এই কথায় প্রমাণ করলেন এই আয়াত নিজের মানা নয়, রাজনীতি না করলে এই আয়াত মানা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? হয় রাজনীতি, ইসলামী রাজনীতি ফরজ, এটা বলেন, আর না হয় বলেন
তোমরা হাত কেটে দাও, ধর্ষক ধরা পড়বে, কোনো আলাপ নেই, মৃত্যুদণ্ড দিয়ে দাও, মাদক দ্রব্য গ্রহণ করবে, বাটাম ফাটানি 80টা বেত্রাঘাত করবা, তোমাদের রাজনীতি কি করবা করবা। ওরা তখন কেন বলে না? কারণ চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল ঠিক তেমন চায় না তরকারিটা ঢেকে থাক, আর আমাদের দেশের চোর ডাকাত বদমাস এমপি মন্ত্রীরা চায় না কোরআনের আইনটা কায়েম হোক। কথা বলে ঠিক কিনা? যারা চোর ওরা চাইবে না। আমি কি কাউকে গালি দিছি না? কেন যায় চোর শরীর লাগবে, তুই ভালো হইলে তোমার শরীর লাগবে কেন ভাইয়া? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম সব সমস্যার সমাধান দিতে পারে, এটা কি বিশ্বাস নয়? জোরে বলেন। আল্লাহ বলে দিয়েছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইন এভরি সেক্টর। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীম সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। তাহলে বলুন তো দেখি, এই কোরআনুল কারীমের মধ্যে যত কঠিন বিষয় থাকুক না কেন ওইটা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কেমন করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্বে বসে আছেন। এমন সময় ইহুদি আলেমগণ ষড়যন্ত্র করে প্রশ্ন তৈরি করেছে কিছু, যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আটকায় দেওয়া লাগবে, তাকে আমরা আটকায় দেব, এমন কিছু আজগুবি প্রশ্ন করব যেন উত্তর না থাকে। যদি উত্তর না থাকে, যখন দিতে পারবে না, মানুষেরা ইসলাম থেকে ফারক হয়ে যাবে। যার কারণে ইহুদি আলেমরা প্রস্তাব নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছে। আসার পর বলছে, ও গো আমিরুল মুমিনিন, আমাদের 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর যদি আপনি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সুন্নাহ থেকে যদি দিতে পারেন, আমরা যতগুলো ইহুদি আছি সবাই আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, প্রশ্ন শুনলে তো টাসকি খায় যাবেন। হ্যাঁ, প্রথম নম্বর প্রশ্ন করেছে, এই পৃথিবীর এমন একটি জায়গা, যেই জায়গায় সূর্যের আলো কেবলমাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সেই জায়গায় সূর্যের আলো পড়বে না। কোন সে জায়গা, কোথায় অবস্থিত? প্রশ্ন সহজ। হ্যাঁ, সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত পড়বে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, কি রে, জীবনে বাপ বংশে প্রশ্ন শুনি নাই। প্রিয় ভাইরা, কিন্তু সহজ করে দেবেন কে? 2 নম্বর প্রশ্ন করল, পৃথিবীতে এমন 2 জন ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে, মানে যমজ, আবার একই দিনেই মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের বয়সের ডিফারেন্ট, পার্থক্য মাত্র 100 বছর। হইছে না কাণ্ডখান? এবারে কত বছর? 100 বছর পার্থক্য। একদিনে জন্ম, একদিনে মৃত্যু, পার্থক্য কত? আল্লাহ, মাথা তো আমারে ঘুরিবা দিয়েছে। ওমরের কি ছিল আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন হল, এমন একটি কবর, যেই কবরের প্রাণ আছে, ওই কবরের মধ্যে যিনি লাশ আছেন, ওই লাশটাও জীবিত, কবরও এদিক সেদিক ছুটাছুটি করে, লাশও ছুটাছুটি করে। চিন্তা করেন, কি লাশ আর কি কবর? উত্তর দেওয়া লাগবে কোরআন সুন্নাহ থেকে। 4 নম্বর প্রশ্ন হল, এমন একটি জেলখানা, যেই জেলখানা একজন কয়েদি বন্দী আছে, কোনো অক্সিজেন নেয় না, তার অক্সিজেন নাই, কিন্তু সেই বন্দী জেলখানার মধ্যে কয়েদি জীবিত আছে। কেমনে সম্ভব? 4টি প্রশ্ন করেছে। বলেন তো দেখি, প্রশ্ন সহজ না কঠিন? আসতে বলেন, জোরে বলেন। আপনারা কি এই প্রশ্নের উত্তরগুলো কোরআন সুন্নাহ থেকে শুনতে চান? দেখি কারা কারা চান না। চান না? এবার কারা কারা চান হাত তুলে দেখান। আমরা সকলে চাই। তাহলে আজকে এই উত্তরগুলো আজগুবি যতই হোক না কেন, কোরআন সুন্নাহ যে সব সমস্যার সমাধান, সেইটা আজকে আমরা এখানে প্রমাণ করে যাব। ঠিক আছে তো নাকি ইনশাআল্লাহ? কিন্তু এই আলোচনাটা আমি শেষ পয়েন্টে বলতে চাই, আপনারা কি থাকবেন? এখন না, এখন এই পয়েন্টটা শেষ করে আমি শেষ পয়েন্টে মনোযোগ একটু স্মরণ করায় দেবেন, তখন বলবো। শুনে যাবেন তো নাকি? কি শুনে যাবেন তো নাকি? এই ওয়াজ আর অন্যখানে হবে না, আজকেই শুনে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন সব সমস্যার সমাধান, এই সমাধান আমরা আজকে নিয়ে তারপর বাড়ি যাব। এবার যখন আমরা বলি যে ইসলাম পরিপূর্ণ মানা লাগবে, তখন এই সমাজের কিছু মানুষ বলে, আমরা কি ইসলাম মানি না, আমরা তো
রমজান মাসে রোজা দেই, আমরা নামাজ পড়ি, এই তাফসীর মাহফিলেও আমরা দান করি, আমরা তো ওয়াজ মাহফিলে দান করি, আমরা তো হজ করি, আমরা তো যাকাত দেই, আমরা কি মুসলমান না? ওই শরিয়া আইনে যারা বিশ্বাস করে না এমন কিছু ব্যক্তি আমাদেরকে বলে কি বলে না? প্রিয় ভাইরা আমার, আপনি যতই বলেন এত কিছু করেন, আপনি কিছুই করেন নাই, কারণ আপনার পরিপূর্ণ ইসলাম মানা হয় নাই, আর আল্লাহ পরিপূর্ণ ইসলাম মানার কথা বলেছেন, ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন তাদের ইসলামটা কেমন। আপনাদের এদিক নতুন মোটরসাইকেল মেকারের দোকান দেখছেন? দেখেন নাই নতুন মোটরসাইকেল মেকার? নতুন মোটরসাইকেলের মেকার ধরে দোকান যখন ধরে, ওই দোকানের সামনে একটা মোটরসাইকেল দেখবেন আছে, যে মোটরসাইকেলের চাকা নাই, হ্যান্ডেল তো নাই, আর ইঞ্জিন তো পুরা দিল্লিত, রিং পিস্টনটা নাই, ওয়ারিং এর খোঁজ খবরে নাই, ওইটা মোটরসাইকেল কেন বলে? তাহলে যে মোটরসাইকেলের লাইট নাই, হ্যান্ডেল নাই, ব্রেক নাই, ইঞ্জিন নাই, চাকা নাই, ওয়ারিং নাই, ওইটা যেমন মোটরসাইকেল না, ওইটা ধদভঙ্গ হাঙ্গরি ভাঙ্গরি মোটরসাইকেল। যাদের ইসলামের মধ্যে শরিয়া আইন নাই, ইসলামী অর্থনীতি নাই, জাকাত ভিত্তিক অর্থনীতি নাই, ইসলামী রাজনীতি নাই, তাদের তো ইসলাম নাই, তাদের তো ভাঙ্গরি ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম নিয়ে যদি কবরে যান, আপনাকে কি সুমা দেবে না বাটামটা ফাড়ায় দেবে? জোরে বলেন। বাটাম ফাড়ায় ফাড়াবে। দুইজন ফেরেশতা এমন আসবে রে, লোহার হাতুড়ি নিয়ে একটা যখন আঘাত করবে, আঘাতটা বিশ্বনবী বলেছেন ওই আঘাতটা যদি উহুদ পাহাড়ের মধ্যে একটা শুধু দিত, পাহাড়টা মুহূর্তের মধ্যে ধুলার মতো উড়ে ওই জায়গায় থাকতো না, পুরো আসমান জমিন বোঝাই হয়ে যেত। প্রিয় ভাইরা, সেই আঘাত। তাহলে আমরা যখন বলি তাদেরকে যে ইসলাম পরিপূর্ণ মানা লাগবে, ওরা যখন বলে যে আমরা কি মানি না, তাইলে বুঝলাম ওদের নামাজ থাকুক, রোজা থাকুক, আর বহুত কিছুই থাকুক, কিন্তু বাকি জিনিসগুলা না থাকার কারণে ওইটা ইসলাম নয়, ওইটা হাঙ্গরি তদভঙ্গ ইসলাম। ঠিক বলুন তো, কাদিয়ানি কাফের না মুসলিম? সবাই বলেন কাদিয়ানি কাফের। অথচ কাদিয়ানি আমার এলাকায় তাদের মূল আস্তানা পঞ্চগড়ে। কাদিয়ানি হল আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতোই রোজা রাখে, আমাদের মা বোনদের থেকে ওরা পর্দা কম করে না, দান সদকা করে, হজ করে, যাকাত দেয়। বলুন তো ইসলামের ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু কাদিয়ানি কি কাফের না মুসলিম? জান্নাত নাকি জাহান্নামে যাবে? তারা যাবে জাহান্নামে, কারণ তারা কাফের। এবার দলিল যদি চান তাহলে আপনারা বলবেন কেন কাফের? কাদিয়ানি কেন কাফের? আমার নবীকে তারা শেষ নবী মানে না, অথচ আমার নবীকে তারা নবীও মানে, রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না। ওদের সাইনবোর্ডে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু শেষ নবী না মানার কারণে আল্লাহ বলছেন খাতামান নাবিয়্যিন। খ আলিফ তা মিম অক্ষর হলো চারটা অক্ষর না মানার কারণে যদি কাদিয়ানি কাফের হয়ে যায়, কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর কিংবা এই আয়াতগুলো ডাইরেক্ট অস্বীকার করে, কাদিয়ানি যেই ফতোয়ায় কাফের, যারা শরিয়া আইনে বিশ্বাস করবে না একই ফতোয়ায় তারাও কাফের। কি কাউকে কি লাগলো নাকি? আবার মনে রাখবেন 2 আর 2 যোগ করলে 4 হয়। কত হয়? 4। এখন বলবেন হুজুর ওদেরকে তো দেখতেছি দাঁড়িয়ে আছে, ওদের তো টুপিও আছে, বহুত কিছু আছে। মনে রাখবেন সব দাড়ি ইসলামের নয়, সব টুপি ইসলামের নয়। কিছু দাড়ি টুপি ইহুদিরও ছিল, কি ছিল না? ওই ইহুদি আলেমরাই কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছে ঠেকানোর জন্য। আজকেও ঠেকানোর জন্য কিছু ব্যক্তি আছে যারা টুপি পরে, টুপি পরার পর মাত্র 4টা আসনের জন্য ঈমান বিক্রি করছে। এ মুসলমান কথা বলেন ঠিক কিনা? যেই জুনায়েদ আল হাবিব আপনাদের মাঠে ময়দানে নীলফামারীত মাঠ গরম করে বক্তব্য দিয়েছে, যারা মানব রচিত বিধান দিয়া দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, যখন তুমি তাদের সাথে গেছো বুঝতে বাকি নেই, তুমি কাফের হওয়া বাকি নেই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দেখেন নাই ব্রাহ্মণবাড়িয়া 2
তার প্রতিদ্বন্দ্বী একজন সেই হেব্বি মাল, যাকে শায়েক আহমদুল্লাহকে প্রশ্ন করেছেন, কয় হুজুর এত লোকে জোড়া আছে, এর কি জোড়া নাই? এর কি জোড়া নাই? আমার বাড়ি হইলে একবার কইলাম, আরে আল্লাহ যে বলছে ফাঙ্কিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টা 3টা 4টা বিয়ে করো, ওয়াইন খিফতুম আল্লা তাআদুলু ফাওয়াহিদা, যদি সক্ষম না হয় ন্যায় পরায়ণ অর্জন করতে তাহলে একটা বিয়ে করো। কয় তুমি যে কি ওয়াজ করছো আমি জানি। পরে আমাকে কইলো ওই ব্রাহ্মণবাড়িয়ার ওই মহিলা যদি তোমার সাথে বিয়েতে রাজি হয় তাহলে আমি দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিব। প্রিয় ভাইরা, আমি তুই খুব চালাক। দেখেন আজকে টুপি মাথায় দেয়া, দাড়ি সুন্দরকে রেখে ইসলামের বাইরে চলে যাচ্ছেন, বুঝেন না বাদাম ফাড়া কিন্তু আপনারও যাবে মামা। শুধু সময়টার অপেক্ষা করতে দেন। কথা বলেন ঠিক কিনা? টাকা পাইয়া গরম হয়ে গেছেন, বাঁচবেন কয়দিন? বুড়া তো হয়ে গেছেন, আর কয়দিন? 20 বছর বাঁচবেন? 20 বছরও বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার মনোযোগ দেন। ওরাই আবার বলে দাড়ি আছে, টুপি আছে, বহুত কিছু আছে, তো আমরা কি তাইলে মুসলমান না? আমি বললাম যে ভাই মুসলমান না, ওইটা মুসলমানের মতো দেখতে আর কি, ওইটা মুসলমানের মতো দেখতে। একটা উদাহরণ দিলে বুঝবেন। ইউরিয়া সার দেখছেন? কেডা কেডা হাত তোলেন। ইউরিয়া সার দেখছেন? বলুন তো ইউরিয়া সারে দেখতে কেমন আর দানাদার? কথা বলেন ঠিক কিনা? এবার বলেন হোমিও ঔষধের বড়ি দেখতে কেমন? মানে দুইটায় যদি এক জায়গায় দেন মনে হয় আপন এক মায়ের যমজ ভাই একটু আগে জন্ম নিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে এবার বলেন তো দেখি, ইউরিয়া সার দেখতে যেমন, হোমিও ওষুধের বড়ি ঠিক একই রকম দেখতে। ভাই পেটের মধ্যে সমস্যা হয়েছে, এখন যদি হোমিও ওষুধ মনে করে যদি ইউরিয়া সার খায়, পেটের ব্যথা ভালো হবে না বাড়বে? জোরে বলেন। ইনি যদি এবার ডাক্তার যায়, কয় ওই দেখতে একই রকম খাইলাম, কাজ হয় না কেন? কাজ হবে? ডাক্তার বলবে ভাই দেখতে একই রকম হইলে হবে কি, এইটা হলো ইউরিয়া সার, মেডিসিন গুণ আলাদা, এইটা হোমিও ওষুধের বড়ি, এইটার গুণ হলো আলাদা। তার মানে দুইটা দেখতে যেমন দুই রকম, গুণও ঠিক আলাদা। ঠিক তেমনি প্রিয় ভাইরা আমার, যারা প্রকৃত মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। আর যারা সুবিধাবাদী তারা 200 টাকার 500 টাকার নোট হলে ওয়ালায় আলে সোয়ালায় খালে। কথা বলেন ঠিক কিনা? এরকম তেলতলা হুজুর আমাদের মধ্যে আছে না নাই? জিলাপি হুজুর, খুরমা হুজুর আছে না নাই? তোমার লাভ করে তো তোমরা রাগ ধরবে আমাকে কই তাইলে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এবার বুঝবো কোনটা আসল টুপি আর কোনটা নকল টুপি, বুঝার দরকার আছে না নাই? কোনটা নকল জুব্বা আর কোনটা আসল জুব্বা, কোনটা আসল তাকওয়াবান আর কোনটা ভেজাল তাকওয়াবান, আমরা কি বুঝতে পারবো? বুঝবেন। ওই ভেজাল যারা টুপি, ভেজাল টুপি আর ভেজাল দাড়ি আর ভেজাল জুব্বা পোশাক নিয়ে কিছু ব্যক্তি আপনার সামনে সুন্দর করে সে কথা বলবে, 1000 টাকা একটা নোট হাতে ধরায় দেবে, একটা ব্ল্যাঙ্কেট কম্বল দেবে, বাড়ি বাড়ি আপনাকে কার্ড দিবে, এরকম বহুত কিছু কথা বলার পর আপনার কাছে সমর্থন যখন নেবে, আপনার কাছে নেওয়ার পর আপনি নাই, তখন ওরা বড় জালিম হয়ে যাবে, যা দেখেছি বিগত 17 বছর। কথা বলে হয় না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, দোয়া ইসলামের পক্ষেই দেব। আমরা চালাক হয়ে গেছি এবার। শিকা চিনেন? শিকা? হ্যাঁ, কয় হুজুর ওয়াজ করতে করতে আবার শিকা ঠিক গেলেন কেন? ইন্দুর চিনেন? ইন্দুর নেন্দুর এদি কি বলে? ইন্দুর কয় যেটা ইঁদুর ওইটা ইন্দুর, ওইটা নেন্দুর। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, ইঁদুর আছে না, ইঁদুর, এই ইঁদুর দোয়া চাইতে গেছে হুজুরের কাছে। কয় হুজুর জান বাঁচে না, একটু দোয়া করে দেন। কয় কি দোয়া রে? কয় কম জ্বালাত আছি। কি জ্বালা বল না? নির্যাতনে আছে। আরে বল না। আপনি কি বুঝেন না? কি ওই বাসার মালিক বেচারা বাসায় রাখছে বিড়াল, আমি শান্তি পাই না, মানে যেইঠে যাই ওই বিড়াল মরা খালি আমার দিকে তারাও করে, আমি খাড়ায় এই খাড়ায় খোক খুঁজি, খাড়ায় ছিদ্র খুঁজি, খাড়ায় ঘরের টুহিত, খাড়ায় বাসত,
খাটের তলত আর বাঁচি না হুজুর, এর নির্যাতনে বাঁচি না। আরে কি করা লাগবে সেটা বল। কয় হুজুর একটু দোয়া করে দেন যেন ইঁদুর থেকে যেন বিড়াল হতে পারি, মানে বিলাই কত দোয়া করেন যেন ইঁদুর থেকে বিলাই হয়ে যায়। কত খুব শখ, হ্যাঁ যা তোরে দোয়া করে দিলাম তুই ইঁদুর থেকে বিলাই হয়ে গেছে। দেখে যন্ত্রণা আরো বাড়িছে, আরো হুজুরের কাছে যাবো, হুজুর আগের থেকে নির্যাতন আরো বেশি, পালাবার রাস্তা কম। কেন রে? কস আগে ছোট ছিলাম, যেখানে মনে ওখানে ঢুকছি, লাভ দিয়ে উপরে উঠছি, এখন আর যাওয়া যায় না। এখন বাড়ির এই ছোট্ট ছিদ্র দিয়ে আমি আর ফাঁসতে পারি না। কার অত্যাচার? কয় কুকুরে জ্বালা বাঁচি না। কেন? কয় কুকুর আর বাড়ি বিড়াল আমি দুইজনে, কুকুর আমাকে দেখে যখন তারাও করে তখন আমি খাড়ায় ছাদত, খাড়ায় টুহি, খরায় খোকত, খরায় গাছত বাঁচি না। আপনি দোয়া করে দেন। আগে ছোট ছিলাম, যেইটা সেটা অল্প ফাঁক ফুক করে ঢুকে গেছি, এখন শরীর হয়েছে বড়, কোথাও যাইতেও পারি না। তো এবার দোয়া করে দেন। কি দোয়া করে? কয় বুঝেন নাই, শেষ দোয়া হুজুর, আর আপনার কাছে দোয়া চাইব না, এবার দোয়া করে দেন। কি দোয়া রে? কয় আপনি দোয়া করেন বিড়াল থেকে যেন কুকুর হই। ও এই কথা, যা তোরে দোয়া করে দিলাম তুই বিড়াল থেকে কুকুর হ। কি হ? কুকুর হ। দোয়া করে দিছে, এবার হয়েছে কি কুকুর হয় আরেক জ্বালা যন্ত্রণা। এলাকার মধ্যে শিয়াল দল বাঁধে কুহা কুহা করে, যখন রাতের মধ্যে কান্না করে, শিয়াল কয় কায়লারে, যখনই দেখতে গেছে শিয়াল আসে এখানে সেই আক্রমণ করেছে। পরের দিনে হুজুরের ঠেকেছে, হুজুর দাম চলে না, হাতে ধরছি, পায়ে ধরছি, দেখেন আর দোয়া চাইব না, এইবারে ওয়াদা দিলাম শেষ দোয়া। তোমাক কয় না এইবারে শেষ? কয় না এইবারে শেষ, যা আছে কয় হুজুর এইবারে দোয়া দেন। কি দোয়া? ক এখনো বুঝেন নাই, শিয়ালে জ্বালা বাঁচে না হুজুর। তা আপনি একটু দোয়া করে দেন। কি দোয়া? আমি যেন কুকুর থেকে শিয়াল হই। কয় শেষ তো এবার? কয় শেষ। দোয়া করে দিছে। কয় যা তুই হ কুকুর থেকে শিয়াল। বেচারা যখন শিয়াল হয়েছে, হওয়ার পর এত দুর্নীতিকরণ করছে বাপু, কারো বাসায় কোনো মুরগি নাই। একবার মেহেরবানি করে, দয়া করে, মায়া করে ঘরের টাঁটি বেড়া ভেঙ্গে মুরগি টুরগি খায় সারা, সাথে হাঁস যা আছে তাও নাই। সব দুর্নীতি করে খাওয়া সারা এক টানা 17 বছর খাইলো। খাওয়ার পর অবস্থা কয় হুজুর এবার দোয়া দেন। কি দোয়া? জান বাঁচে না, এই এলাকায় তো যাই না। খাওয়া যখন শেষ হয়েছে, আমি এবার খাবার জন্য আরেক জায়গায় গেছি। ওই জায়গাটা হলো বন। তো ওই জায়গায় যখন গেছি আমি বলছি আমি সব, আমি বড় দল, আমি সব কিছু। কিন্তু এই জায়গায় আসে আরো মুসিবত। কেন? কয় এখানে আছে আরো বাঘ। বাঘ যা বলে সবাই তা শুনে। তো কি চাচ্ছিস তুই? দেখেন না আমি কি চাই, ইতিপূর্বে কি চাইছি? কয় ইতিপূর্বে তুই দোয়া চাইছিস। কয় হুজুর ওইটা একটু দেন। কয় তুই না এর আগে ওয়াদা করছিস বলে এইবারে শেষবার। তোর কি শেষ কিয়ামত পর্যন্ত হবে না রে? এতবার খাইলি। কয় হুজুর এইবারে দেন। হাতে পায়ে ধরছি, মেলা দিন থেকে না খেয়ে আছে হুজুর, এবার শেষ দোয়া। কয় যা তোরে দোয়া করে দিলাম। কি দোয়া রে? কয় হুজুর দোয়া করেন শিয়াল থেকে যেন আমি বাঘ হই। যখন দোয়া করে দিছে, শিয়াল থেকে যখন বাঘ হয়ে গেছে, বাঘ তো খায় এবার গোশত। হুজুর আছে সামনে, হুজুর কয় হুজুর কিছু মনে করি বানেন। কেন রে? আমাকে এবার খিদা লাগাইছে, আমি এবার সকালের নাস্তাটা আপনার দিয়া করতে চাচ্ছিলাম। কাক দিয়া? হুজুরক দিয়া নাস্তা করেন। হুজুর তো রাগে ফায়ার। এই বুঝে শুনে বলিস। কেন? হুজুর বুঝার সময় নেই, লাভ দিলাম কিন্তু। কয় আমি কিন্তু এখনই দোয়া ঘুরাই নেবো আবার। কয় দোয়া ঘুরাই নিবেন মানে? কই তুই কি ভুলে গেছিস? কি? কই ভুলে গেছিস? কয় হুজুর কিচ্ছু মনে নেই। তার মানে পাওয়ার পাইলে কিচ্ছু মনে থাকে না। যখন বাঘ নামক পায়ার হয়েছে কিচ্ছু মনে নেই। কয় তুই না কইছিস দোয়া চাইবি না, চাইতে চাইতে এই পর্যন্ত আসছিস, তুই অমুক দিব তমুক দিব বহুত কিছু বলছিস, কিছুই তো নাই। হুজুর হইলা বাদ দাও, মুখ ভোগ লাগাইছে তোমাক নাস্তা করে। হুজুর কয় বুঝবা, এখনই বুঝবা, দোয়া কিন্তু ঘুরাই নেব। দোয়া ঘুরাই নেবেন মানে? কয় যে কার দোয়া এত বড় হয়েছিস? কয় আপনার। কয় কি? তুই ছিলি ইঁদুর,
আমার দোয়ায় তুই ইঁদুর থেকে বিড়াল হইলি, বিড়াল থেকে কুকুর হইলি, কুকুর থেকে শিয়াল হইলি, শিয়াল হওয়ার পর তুমি বাঘ হয়েছ। মনে রাখবা দোয়া যদি ঘুরাই নেই তাহলে আবার কিন্তু ইঁদুর হবি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ক্লিয়ার বার্তা দিতে চাই, যারা আমাদের দোয়া সমর্থন রায় নেওয়ার পর আমাদেরকে বারবার বলে যে আর দোয়া চাইতে আসবো না, দোয়া বারবার নেয় আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে, আমরা বুঝে গেছি তারা কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করে কোরআনের পাখি আলেমদেরকে জেলখানায় ঢুকে রিমান্ডে নিয়ে মৃত্যুদণ্ড দেয়। আমরা তাদেরকে সমর্থন দিতে রাজি নাই। বাঘ হওয়ার পর যখন বলে যায় সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দোয়া ঘুরাই দেবো, তাদেরকে ইঁদুর বানায় ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। প্রিয় ভাইরা আমার, এই তাকওয়াবানদেরকে আমরা যতদিন না দেখব ততদিন পর্যন্ত আমাদের কপালে মুসিবত যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম না মানার কারণে সমাজে মাদক বন্ধ হয় নাই, জুয়া বন্ধ হয় নাই, ধর্ষণ তো বন্ধ হয়েছে। জোরে বলেন, ধর্ষণ বন্ধ হয় নাই। বাংলাদেশ এমন একটি দেশ, প্রত্যেকদিন টিভি খুললেই দেখতে পাবেন ধর্ষণ হয়েছে। এই দেশের মধ্যে 3 বছর থেকে শুরু করে 80 বছরের বুড়িও ধর্ষণ হয়। এইটাই হলো বাংলাদেশ। কথায় বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, লজ্জায় মোদের মাথায় আজ নিচু হয়ে আসে, 4 সন্তানের জননী গণক ধর্ষিত এই দেশে। কথা বলেন ঠিক কিনা? লজ্জায় মোদের মাথায় আজ নিচু হয়ে আসে, 4 সন্তানের জননী গণক ধর্ষিত এই দেশে। মা বোনেরা নাই নিরাপদ, ও মা বোনেরাও নাই নিরাপদ স্বাধীন নামক বাংলায়। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। আজবে বাংলাদেশে, আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। রাগ করবেন? জোরে বলেন, রাগ করবেন? টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না। কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না। টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না। কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না। মসজিদ ক্ষমতার দাপট, ও মসজিদ ক্ষমতার দাপট, কোথায় গেলে শান্তি পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। আজবে বাংলাদেশে, আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। মা বোনেরা আজকে দেখি পর্দাবিহীন চলে, সমাজটা আজ ধ্বংস করলো ভারতীয় সিরিয়ালে। আছে না নাই? লিপস্টিক লিপজে লিপায় না রাশকারা মাসকারা ঠোঁটের কাম করে সারা, ওইটা জি বাংলা, জি গোল্ড, স্টার প্লাস দেখিয়া। কথা বলেন ঠিক না? আমাদের কোন চ্যানেল তাদের দেশে চলে না, তাদের গুলো আমাদের দেশে টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসছে। দেখো, যার কারণে কিরণমালার জন্য জীবন দিছে, পাখি ড্রেসের জন্য জীবন দিছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। মা বোনেরা আজকে দেখি পর্দাবিহীন চলে, সমাজটা আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে। সংসারে আজ ঝগড়া শুধু, ও সংসারে আজ ঝগড়া শুধু এই সিরিয়ালের জ্বালায়। কথা বলেন। হুজুর কয় যে রাতে না দেখতে পাইলে সকালে কাজা তুলে এমন মহিলা এদিক নাই। বলেন, মাহফিল প্যান্ডেল নাই, মানে আল্লাহর ওলি বসে আছে। কার কার স্ত্রী আছেন একটু হাত তোলেন তো। স্ত্রী কার কার আছে যে রাতের নাটক দেখে, দিনও তো নাটক দেখে? আছে? হ্যাঁ, সবারে আছে। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক বাসার মধ্যে হিন্দি সিরিয়াল গুলো উলুলুকু দেয়।
কথা বলেন ঠিক না? মুসলমানের ঘর ভারতে বসে উলুলু দিচ্ছে, আপনার ঘরের মধ্যে রহমত আসবে? এই তো কয়েকদিন আগের নিউজ দেখলাম। প্রিয় ভাইয়েরা, পরকিয়া এমন বেড়ে গেছে, কোরআন সুন্নাহ ইসলাম পরিপূর্ণ না মানার কারণে। কেমন পরকিয়া বাড়ছে বলবো? 2 বাচ্চা ফালাইয়া 18 বছরের যুবকের সাথে প্রেম করিয়া আস্ত করে চলে গেছে ঢাকাইয়া। এই খবর তো সারা বাংলাদেশে কম না বেশি? জোরে বলেন। এই পরকীয়ার প্রেম ভালোবাসা অধিক বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো যুবকদেরকে সঠিক বয়সে বিবাহ দেওয়া হয় না, এইটা একটা। আর 2 নম্বর, স্বামী তার স্ত্রীর হক সঠিকভাবে আদায় করে না, স্ত্রী তার স্বামীর সঠিক হয় আদায় করে না। স্বামী তার স্ত্রীকে জান পাখি সোনা পাখি তো নাই, উল্টাও দেখলে গরম উঠে। কথা বলেন। যার কারণে ওই ভাবির মেসেঞ্জারে কেউ যদি কয় ভাবি কেমন আছেন, তাইলে গুড়িটা লাগে গেছে, হয় না? প্রিয় ভাইরা আমার মনোযোগ দেন। যে সমস্ত প্রাণপ্রিয় যুবকেরা আছে মনোযোগ দাও, যে সমস্ত আমার ভাইরা রয়েছেন মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর নবী যেমন করে ভালো ব্যবহার করেছেন, সেই ব্যবহার সেই সুন্নাহগুলো যদি আজকেও বাংলাদেশের বিবাহিত পুরুষেরা যদি করে, সংসারে ঝগড়া লাগবে না, সংসারটা মধুর সংসার হয়ে যাবে। আমরা রাজি আছি? রাজি আছি? আল্লাহর নবী যখন কথা থেকে যখন বাসা যাইতেন, তার স্ত্রীদের জন্য অনেক সময় সাহাবীরা যেমন হাদিয়া দিত, দুধ দিত, সানিদ দিত, খুরমা খেজুর দিত, গোশত রুটি যখন দিত, উনি ওনার স্ত্রীর জন্য যেই স্ত্রীর সাথে ঘুমানোর কথা ছিল সেই স্ত্রীর জন্য সেই হাদিয়াগুলো নিয়ে যাইতেন। আপনারা নিয়ে যান? হ্যাঁ, আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়াতে হবে। কথা বলেন ঠিক না? অথচ বাজারে খান অনেক কিছুই, বাজারে খান চটপটি, ডিম, পেঁয়াজ, আর কি খান? ফুচকা, আর কি? হ্যাঁ, বিড়ি খায় রে বাবা, কি খায়? এই কথা আমাকে এক জায়গায় বলছে আটোয়ারি। আমি বললাম বাজারে আর কি কি খান? অনেকে কইল হুজুর এ দেখেন কি খাই। কি খায়? বড়ি খায়, ডিম চটপটি খায়, ফুচকা খায়, ডাইল পুরি খায়, পরোটা ডিম খায়, আর কি খায়? কয় হুজুর গুলগুলা। এদিকে আছে না নাই? এগুলো খায়। আর আমি বললাম আর কি কি খায়? একজন শ্রোতা কয় হুজুর বিড়ি খায়। বিড়ি কি খায়? বিড়ি খান কারা কারা? হাত তোলেন একটু দেখি। আল্লাহর ওলি একটাও নাই? কি নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলি হতে যদি চান তাহলে বিড়ি খাওয়া বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যদি হতে চান হারাম বাদ দিতে হবে। কথা বলেন পারবো তো নাকি? ইনশাল্লাহ। স্মোকিং ইজ ডেঞ্জারাস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার। এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুন্নাহ জায়গাটা হলো বাজারে আপনি যা খান স্ত্রীর জন্য তা নিয়ে যাবেন। মাঝে মধ্যেই মহব্বত বাড়বে না কমবে? ডিম চটপটি একদিন নিয়ে যান, ডাইল পরোটা নিয়ে যান, আর 10 টাকার গুলগুলা একটা মিষ্টি পান হইলেই তো ভাবি খুশি। কথা বলেন ঠিক না? আপনি মনে করছেন হুজুর ইল্লা এমনি করছে, এটাই হলো সুন্নাহ। আল্লাহর নবীজি তার স্ত্রীর জন্য নিয়ে গেছেন, শুধু নিয়ে যায় নাই, আম্মা জান আয়েশাকে কি সুন্দর চমৎকার নামে ডাক দিয়েছেন। ঘরের মধ্যে যখন আল্লাহর নবী প্রবেশ করবেন, আম্মা জান আয়েশা প্রত্যেক দিন তার স্বামী বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য উনি ঘরের অনেক সময় দরজার ফাঁকে লুকিয়ে থাকতেন। কখন আমার স্বামী আসবে, কখন নবীজি আসবে, কখন আমি সালাম দেব। আল্লাহর নবী ঘরে ঢুকার সাথেই সাথে তার স্ত্রীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমরা কারা কারা স্ত্রীকে সালাম দিয়ে একটু হাত দূরে দেখি তো? কাও দেয় না। কয় হুজুর ভাত খিলে এইটাই বড়, আরো সালাম পিসা তাই না? কয় ঠিক। প্রিয় ভাইরা আমার, স্ত্রীকে সালাম দেবেন। উনি যখন ঘরের মধ্যে যাইতেন, আল্লাহর নবী কত রোমান্টিক ছিলেন, তার স্ত্রীকে কি সুন্দর নামে ডাক দিয়েছেন। স্ত্রীকে ডাকতেছে হুমায়রা, মানে হলো লালি, যার সমর্থক হলো সোনা পাখি। এখন যুবকরা প্র্যাকটিস করে জান, কলিজা, আর কি ডাকে? আর কি ডাকে? সোনামণি, আর বাবু।
হ্যাঁ, আর কলজা, জি এটা সুন্নত। এটা কি? এটা সুন্নত, এটা সুন্নত। এভাবে ডাকবেন। আল্লাহর আপনার স্ত্রীর সাথে সম্পর্ক বেড়ে যাবে। তাহলে আল্লাহর নবী যেমন করে তার স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে যাইতেন, বাজার থেকে আপনারাও মাঝে মধ্যে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। নিয়মিত সম্ভব হলে নিয়ে যাবেন, নাহলে মাঝে মধ্যেই 2 দিন 1 দিন গ্যাপ দিবেন। পারবেন কি? পারবেন তো? দেখি কারা কারা নিয়ে যাবেন স্ত্রীর জন্য হাদিয়া। হাত তোলেন, হাত তুলেন সবাই। কেন সবাই হাত তুলি না কেন? হাত তোলেন। এই 2 জন চিন্তা করছে হুজুর মন নাই রো, কেন হাত তুলেন? ঠিক, আমরা দোয়া করে দিলাম যখন বয়স হবে, যখন হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এবার বলুন তো দেখি, প্রিয় ভাইরা আমার, স্ত্রী তার স্বামীর সাথে কি ব্যবহার করবে সেটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? মা বোনেরা খুব খুশি, কয় হুজুর কোন কিছু আনে না, উল্টা খালি ঘরের মধ্যে যদি রাত 11টার দিকে আসে আমার স্বামী ময়নার মা সয়নার মা করে 2টা ডাক দিছে, কঠিন শীতের মধ্যে যখন ঘুম ধরছে, কোনো কিছুই তো ভালো লাগে না, ডাক দিয়েছে, আমি তো ঘুম ভাঙ্গে নাই, ওই আওয়াজ দিছে, ওই খুলবি না ভাঙ্গে ঢুকিব। এমন লোক আছে নাই মনে হয়। আমরা দেখি তো ভাই, বিচার করতে করতে আমরা তো দায়িত্বশীল, এজন্য কত বিচার যে করা লাগে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই কাজ করা যাবে না। স্ত্রী যারা আছেন, স্বামী কেমন আনুগত্য করা লাগবে দেখেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার বনের প্রাণীরা সিজদা করতেছিলেন, এমন সময় দৃশ্য দেখে সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, আমরা আপনাকে তাজিমে সিজদা করতে চাই। সেদিন বিশ্বনবী বলেছেন, সাহাবীরা রে, পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করা জায়েজ নাই। যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে এই হুকুম দেওয়া হতো সে যেন তার স্বামীকে সিজদা করে। এইটা বর্ণনা করা হাদিসটা শুধুমাত্র গুরুত্ব বোঝানোর জন্য। তার মানে স্বামীটা কত গুরুত্বপূর্ণ, যেই স্বামীর আনুগত্য করা ফরজ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো মায়েরা, ওগো বোনেরা, মনোযোগ দেন। স্বামী যদি আপনাকে তার কাজে ডাক দেয়, আল্লাহর নবী বলেছেন, ওই সময় যদি কোনো মহিলা কিংবা কোনো স্ত্রী যদি রান্না ঘরের চুলা যদি জ্বলতে থাকে, স্বামী যদি ডাক দেয়, সেই চুলা বন্ধ করে রেখে স্বামীর কথা শোনাটা হলো ফরজ। এমন স্ত্রী কার কার আছে? হাত তুলেন তো একটু দেখি। হুজুর নাই, সাহস অত সহজে হবে না, কথা বলেন ঠিক না? প্রিয় মায়েরা আমার, আপনি বহুত কিছু করতে পারেন, যদি আপনি স্বামীর আনুগত্য না করেন জান্নাত যাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা। এই হাদিসের মধ্যে এসেছে, নারীরা যদি দিন কায়েম সহ যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়া তারা প্রবেশ করবে, যে কোনো দরজা দিয়া তারা প্রবেশ করবে। 1 নম্বর, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বর, রমজান মাসে রোজা আদায় করবে। 3 নম্বরে তারা পর্দা করবে। বলুন তো দেখি, সমাজে এত ওয়াজ নসিহত হয়, পর্দা বেশি না বেপর্দা বেশি? জোরে বলেন। যে কয়েকজন ওই তো চিল্লায় কয়, ওদের পর্দা মনে হয় হুজুর দেখে যখন মাথায় ঘোমটা দেয় তখন। এদিকে আছে না নাই? মুরব্বী বাপজান, দাড়িজান, টুপিওয়ালাদেরকে দেখছে যখন মাথায় ঘোমটা দেয় তখন, তার মানে এই হুজুরের জন্য শুধু জায়েজ নাই, বাকি সবার জন্য জায়েজ। নুরানি কায়দা বললাম আর কি। হ্যাঁ মায়েরা আমার, সর্বাবস্থায় পর্দা করা লাগবে। কিন্তু পর্দার নামে যে ফ্যাশন আসছে রে ভাই, এমন বোরকা পরে ডানে ফাড়া, বামে ফাড়া, সামনে ফাড়া, ভিতরে উপরে হলো কালো, ভিতরে হলো লাল, আর এই জায়গায় হলো কয়েকটা গুদাম দিয়ে দিয়েছে ফটফটানি, মাঝখানে হিজাব, কয়েকটা প্যাচ, লিপস্টিক, লিপজেল, লিপাইনার, আশকারা, ঠোঁটের যখন কাম সারা, যখন হাটে যায় বুড়াটাও দেখে। হয় না চাচা? কারণ জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সারা পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় করে তৈরি করেছেন আল্লাহ নারীদেরকে। আর আপনি পর্দা তো করেন না, উল্টার কোমর দোলায় নাচ দিয়ে চলে যান, শয়তানের জায়গা পায় না। এদিকে আছে না নেই? মায়েরা পর্দা করা লাগবে, বরকাটা হতে হবে ঢলা ঢালা। বাসায় যদি থাকেন, এখন সুন্দর সুন্নতি পোশাক এসেছে, মেসকি আছে না নাই?
জোরে বলেন, মেস কি আছে? এবং কি এখন পর্দা করতে বেশি কিছু তো লাগে না মায়েরা আমার। 2.5 গজের ওই 85 টাকা গজের পাকিজা কাপড় নেবেন, সুন্দর করে হিজাব শিলাবেন, মুখটা ঢাকা থাকবে, চোখটা এতটুকু নয় খোলা থাকলো, আপনি বাড়ির পাশে থেকে শুরু করে সব কাজ করতে পারবেন, পর্দায় থেকে পারা যাবে। যে সমস্ত মায়েরা আমার এই কাজটি করেন না, হিজাব পরেন না, স্বামীর কাছে আজকে যায় বলবেন 2.5 গজ কাপড় লাগবে। কয় গজ? একটা বানান আস্তে আস্তে 2টা বানাইতে কত খরচ হবে? হিজাব করতে রাজি আছেন যে সমস্ত বোনেরা, তারা একটু ওই মহিলা প্যান্ডেলে হাত তুলেন, তুলেন, এই দেখেন হাত তুলেনি, তাও কিছু দেন। দেখেন তো মায়েরা কায় কায় হাত তুলেনি, এটি হাসেছে মায়েরা আমার, দেখি যে এরকম আন্দাজ করা যাচ্ছে না কি? সবাই সবাই হাত তুলেছে? মায়েরা সবাই হাত তুলেন যে আজকের পর থেকে হিজাব করবেন। কয় যে হিজাব পরব হুজুর, আপনি তো মুসিবতে ফালাই দিলেন। মুসিবত দেন, আপনার কাপড়ের টাকা যেন স্বামীরা দেয়, আপনারা দিবেন তো নাকি? ইনশাল্লাহ দিয়ে দিবেন। মায়েরা আমার পর্দা করা লাগবে। এবার বলুন তো দেখি, ইসলামের মধ্যে এটা আছে না নাই? সন্তান তার পিতামাতার সাথে কি ব্যবহার করবে সেটা আছে না নাই? আসতে বলেন, আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান পিতামাতার সাথে সুন্দর উত্তম আচরণ করবে, যেটা করা হলো ফরজ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকের যুবকেরা তার মাকে কষ্ট দেয়, তার বাবাকে কষ্ট দেয়, মায়ের কথা শুনতে চায় না, বাবার কথা শুনতে চায় না। উল্টা যদি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে পারে, তাহলে সেই সন্তান আর বাবা মারে থাকে না, সেই সন্তান হয়ে যায় স্ত্রীর, মানে তার সব, মানে ওই যা বলবে তাই। এমন সন্তান নীলফামারীতে আছে না নাই? যারা আছেন ভাইরা, যে সমস্ত যুবকেরা আছে মনোযোগ দাও। আজকে গভীর রাত, তুমি মনে করবা আমি আমার মায়ের গর্ভে ছিলাম, তোমার জন্য এখন চাক্ষুষ ভাবে দেখার সুযোগ হয়েছে, তুমিও বিয়ে করেছ, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে তোমার সন্তান, তোমার স্ত্রীর সন্তান যখন পেটের মধ্যে 6 মাস, যখন 7 মাস 8 মাস দেখবে তোমার স্ত্রী ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, মাঝে মধ্যেই বমি করে। কত রাত দেখবে তোমার স্ত্রী ওই খাটের মধ্যে হেলান দিয়া ঘুমায় শুধু সন্তানের জন্য। ওই সময় তুমি একটু চিন্তা করে দেখবা, আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার মা এমন ভাবে ছিলাম, আমার মা ঘুমাতে পারে নাই, আমার মা খাইতে পারে নাই, আমার মা কত রাত দিয়ে কষ্ট করেছে রে। এটা মন দিয়া যদি একটু চিন্তা করেন, সেই যুবকটার তার মাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার মনোযোগ দিয়ে চিন্তা করা লাগবে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যে মায়ের গর্ভের মধ্যে আপনি ছিলাম, যে থলিটার মধ্যে বাচ্চা থাকে, বিজ্ঞান বলতেছে ওই থলিটা মাত্র হলো 10 ইঞ্চি। আপনার আমার বয়স যখন মায়ের গর্ভে ছিল 8 মাস, ওই 10 ইঞ্চি এই যে থলিটা রয়েছে বাচ্চার, থলিটা সবটা পূরণ হয়ে গেছে, বাকি থাকে 2 মাস 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 মাস 10 দিনের পর, এই 2 মাস 10 দিন কি করে, সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায় দেয়। পৃথিবীতে এমন কোন সন্তান নাই, এমন কোন সন্তান পয়দা হয় নাই, এমন কোন সন্তানের জন্ম হয় নাই যে তার মায়ের কলিজায় 2 মাস 10 দিনই 4,500 বার লাথি মারে নাই। আপনি আমি 4,500 বার মায়ের কলিজায় লাথি মেরেছি। মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন, খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, কোনোদিন মার কোনো অভিযোগ নাই। যেদিন আপনি মাকে শুধু একটা কটু কথা বলেছেন, সেদিন মার কলিজায় আঘাত লেগেছে। কথা বলেন ঠিক না? মা আপনাকে পেটে ধারণ করেছেন, এজন্য কবি বলেছেন তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছো মা গো আমার আঘাত সয়ে, আমার জন্য আহার নিদ্রা, আমার জন্য
আহার নিদ্রা হয়নি 16 আনা, শেষ বিদায়ের পালকি চড়ে কহি চলেছো মা, শেষ বিদায়ের পালকি চড়ে কহি চলেছো মা। মাকে কষ্ট দেওয়া যাবে না। যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়া আসবো, মা টেনশনে থাকি কিভাবে সন্তান ডেলিভারি হবে। স্বামীর কাছে বিদায় নেয়, শ্বশুর শাশুড়িকে বলে ভুল ভ্রান্তি করলে মাফ করে দিও। মা যখন ডেলিভারি রুমে যায়, ওই মা ওই বোন যে কষ্ট সহ্য করেছে আমার জন্য, আপনার জন্য, পৃথিবীতে কোনো পুরুষ সে কষ্ট সহ্য করে নাই। একটা মা যেই কষ্ট সহ্য করেছে, যেই মাটা সন্তান প্রসব করেছে, সেই মা জানি তুই মা এই সন্তানের জন্য যৌবন বিসর্জন দিয়ে দিয়েছে। তার সুন্দর শরীরটা ফেটে গেছে শুধু আপনার আমার জন্য। যেদিন এই দুনিয়ায় চলে আসব, আধুনিক বিজ্ঞান বলে মা সেদিন আপনার আমার জন্য 57 ইউনিট ব্যথা সহ্য করেছে। পৃথিবীর যত পুরুষ মানুষ আছে, যত মানুষ আছে, সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। যেদিন আপনার আমার মায়ের দুনিয়ায় আপনাকে ডেলিভারি করাবেন, সেদিন আমার মা একবার নয়, দুইবার নয়, কয়েকবার অজ্ঞান হয়ে গেছে। শুধু ব্যথার কারণে চিৎকার করেছে। 57 ইউনিট ব্যথা সহ্য করার কারণে সেই মাকে আজকে দুনিয়ার সন্তান কষ্ট দেয়। গর্ভ থেকে বের হলাম, যখন আসলাম এই কনকনে শীতের মধ্যে, আপনি প্রস্রাব করেছেন, নিজেই দেখবেন আপনার সন্তান হয়েছে, সেই সন্তান প্রস্রাব করেছে, পায়খানা করেছে। আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয় নাই। সুন্দর করে প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দেওয়ার পর সুন্দর শুকনা কাপড়ে নিয়ে বুকের মধ্যে জড়াই নিয়েছি। মনে রাখতে হবে, আমি যখন শিশু ছিলাম, আমার মা আমাকে এইভাবেই লালন পালন করে আজকে বড় করেছি। পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যে সন্তান মায়ের স্তন থেকে দৈনিক কম করে 2.5 কেজি দুধ পান করে নাই। যা 2 বছরে কম করে 36 মণ থেকে 50 মণ দুধ আপনি আমি মায়ের স্তন থেকে পান করেছি। 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন? জোরে বলেন, পারবেন না। আল্লাহর নবীর একজন সাহাবী যেখানেই যায় তার মাকে ঘাড়ে নেয়, পিঠে নেয়। নবীজি একদিন বললেন, ও সাহাবী, তোমার মাকে, বুড়া মানুষকে কেন নিয়ে যাও? সে বলছে, আমার মা, আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে চাই। যেখানেই যাই, আজকে হজ করার জন্য আসছি, তারপর মাকে নিয়ে হজ করার জন্য এসেছি, যেন ঋণ শোধ হয়। ওই সময় আল্লাহর নবী বলেছেন, সাহাবী, এই হলো তোমার শরীর। এই শরীর থেকে যদি জীবন্ত অবস্থায় তোমার শরীরের চামড়াগুলো যদি ছিলে নেওয়া হয়, চামড়াগুলো যদি তোমার মায়ের জুতার ফিতা যদি বানানো হয়, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রিয় ভাইরা, মনোযোগ দেন। 1 নম্বর প্রশ্ন করেছিল, পৃথিবীর এমন একটি জায়গা, যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সেই জায়গায় সূর্যের আলো পড়বে না। সেই জায়গাটা কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন শুনে একটু বিচলিত হয়ে যাচ্ছিলেন, পাশেই ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। উনি ডাক দিয়ে বলেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হবেন না পেরেশান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমাদের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি হবেন না পেরেশান। এই মুহূর্তে আমি কোরআনুল কারীম থেকে দিয়ে দিব সমাধান। কয় জলদি বলো। তার আগে বলো, ইহুদিরা, আমি যদি উত্তর দিতে পারি তোমরা কি মুসলমান হবা? কয় 1 পায়ে খাড়া। কয় সঠিক করে বলো, 1 পায়ে খাড়া মানে 1 পা নাই। কথা বলেন ঠিক না? কয় তোমরা কি রাজি? কয় হ্যাঁ, আমরা রাজি। তাহলে শোনো, এই উত্তর দেওয়ার জন্য একটু ফিরে যেতে হবে সেই মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, চরম জুলুম নির্যাতনের শিকার হয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। সে আবার যখন কালিমা দাওয়াত দেওয়ার জন্য এসেছি, দাওয়াত দিবে হলো কাকে? ফেরাউনকে। ফেরাউনকে যখন দাওয়াত দিবে,
দাওয়াত দিচ্ছেন। এক এক করে মানুষেরা যখন কালিমা গ্রহণ করতেছিল, ফেরাউন বলে আমার সিয়ার থাকবে না রে। তার মানে বোঝা গেল যারা কালিমাওয়ালা হবে আর যারা নাস্তিক হবে, নাস্তিকরা সব সময় চিন্তা করবে যদি কালিমাওয়ালা বাড়ে মোর সিয়ার থাকিবা না হয়। কথা বলেন প্রিয় ভাইরা, ফেরাউন চিন্তা করলাম আর মুসাকে বাঁচায় রাখা যাবে না, যার কারণে 144 ধারা জারি করে দিল, কোনো কিছুই তার ইসলাম চলবে না। আবার আইন ফরমান জারি করলো, যেখানে মুসাকে দেখবে সেখানেই হত্যা করবে। এরকম করতে করতে যখন তার কওমগুলোকে এক এক করে হত্যা করা হচ্ছে, মুসা আলাইহিস সালাম যখন তার 12টি কওমকে নিয়ে যখন লোহিত সাগরের তীর ব্যাপী দিয়া যখন যাবে, চতুর্দিক থেকে ফেরাউনের সৈন্যরা ঘিরে রেখেছে। তার মানে কি, পুলিশ তার, বিডিআর তার, বিজিবি তার, আনসার তার, ডিএসপি ডিএসপি ডিবি ডিজিএফআই এনএসআই যা আছে সব তার, এসপি ডিসি সচিব সব তার। পালানোর কোনো উপায় নাই, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম যখন তার 12টি কওমকে নিয়ে লোহিত সাগরের তীর ব্যাপী যখন চলে গেছি, তার উম্মতরা এবার বলা শুরু করছে, ওগো নবীর পা, ওগো নবীজি, ওগো পয়গম্বর, বাঁচার তো কোনো উপায় নাই। দেখেন চতুর্দিকে তার সৈন্যরা ঘিরে রেখেছে, যাব কোথায়? যাওয়ার জায়গা শুধু সমুদ্র, কিন্তু যদি যাই হাবুডুবু এক খেয়ে এই জায়গায় বিদায় হওয়া লাগবে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, শোনো আমার উম্মতেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমাদের সাথে আছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, আমাদের সাথে যিনি আছেন তিনি আল্লাহ। আর রব্বুল আলামিনের উত্তর এত পছন্দ হয়ে গেল, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমাকে তো আমি মুজিজা হিসেবে একটা জিনিস দিয়েছি, সেটার নাম হলো লাঠি। তোমার লাঠিটা দিয়া কি করবা? কয় আল্লাহ এর আগে একবার বলছিলেন লাঠি ফালায় দেওয়ার জন্য, তো তখন কি হয়েছে? কয় বিশাল সাপ হয়েছে। তাফসিরে জাবেরের মধ্যে এসেছে ওই সাপটা ওই ফেরাউনের যত সৈন্য সামন্ত ছিল, জাদুঘর ছিল, বাঘ ভাল্লুক যারা তৈরি করেছিল, কুমির যারা তৈরি করেছিল, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছেন তোমার লাঠিটা শুধু ফেলে দাও, যখনই লাঠি ফেলে দিছে বিশাল সাপ হয়েছে। এই কিছু তাফসিরের মধ্যে এসেছে, কয়েকটি তাফসির, যার ঠোঁটটা নিচের মধ্যে ছিল, নিচেরটা আর উপরেরটা ছিল কম করে 1 কিলোমিটার উপরে, যার দৈর্ঘ্য ছিল কম করে মাত্র হলো 22 কিলোমিটার। কত প্রিয় ভাই, যা আসছে মুখের সামনে সব খায় সারা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার লাঠি ফালাও। কয় আল্লাহ ভয় পাইছে, এরা যখন ফালাইছি তখন সাপ হয়েছে। আল্লাহ কয় যে তুমি ফালায় দেখো কি হয়, এটা আমি দেখবো। যখনই শুধুমাত্র লাঠি দিয়া সমুদ্রের বুকে আঘাত করেছে, রব্বুল আলামিন 12টি কওমের জন্য একটা নয়, দুইটা নয়, 12টা এশিয়ান হাইওয়ের মতো আরো স্বচ্ছ রাস্তা সমুদ্রের উপর দিয়া তৈরি করে দিয়ে দিয়েছে। আরো জোরে জোরে বলি, 12টি কওমকে নিয়ে যখন মুসা আলাইহিস সালাম ওই রাস্তাগুলোর উপর দিয়া যখন পার হচ্ছিলেন, ওই সময়টা ছিল জোহরের পরের সময় এবং আসরের পূর্ববর্তী সময়। উনি পার হচ্ছিলেন লোহিত সাগর। পার হতে হতে যখন এক পর্যায়ে উম্মতেরা পার হয়ে গেল, তার উম্মতেরা বলা শুরু করলো, ওগো পয়গম্বর মুসা আলাইহিস সালাম, কি মুসিবতে পড়লাম, এত কষ্ট করে মুজিজার মাধ্যমে 12টি রাস্তা আল্লাহর কুদরতে দিয়া তৈরি করলেন, আমরা যে রাস্তা দিয়া পার হয়েছি সে রাস্তা এখন ফেরাউনের সৈন্যরাও পার হয়। তার মানে এতক্ষণ যত ধাওয়া খেয়েছি এখন আরো ধাওয়া খাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম কয় কি অকৃতজ্ঞ জাতির, পালাবার জায়গা তো পাইছি, এটাই তো বড়। কথা বলেন ঠিক কিনা? যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন তার সমস্ত সৈন্য নিয়ে লোহিত সাগরের মাঝখানে, রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলছেন সমুদ্র রে, লোহিত সাগর রে, ওই রাস্তা রে, মুহূর্তের মধ্যে আগে জেঙ্কা ছিল অঙ্কা হয়ে যাও। যখনই বলছি রাস্তা তো নাই, উভয় পাশের পানি এমন করে দেওয়া শুরু করেছে। ফেরাউন কয় ও মুসা, আমি তোর আল্লাহর প্রতি ঈমান আনলাম। কথা বলেন ঠিক কিনা? এলা আনলে হবে, একটু আগে তোর বাহাদুরি দেখে কায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা দেখেন নাই, মনে রাখতে হবে এই পৃথিবীতে যত জালিম স্বৈরাচার এসেছে
তারা ছোট ছোট জিনিস দিয়ে পতন হয়েছে। নমরুদ মশার কামড় খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ফেরাউন যেদিন পতন হবে, পতনের 20 মিনিট পূর্বেও সেই জানতো না, আমার দেশের স্বৈরাচার 45 মিনিট আগেও জানতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান এই কথাগুলো বারবার স্মরণ করায় দিতে চাই। তাদের গুপ্ত বাহিনীগুলো এখন ওই অস্ত্র নিয়ে বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তে ঢুকে গেছে। আর যারাই বাংলাদেশের পক্ষে কথা বলে তাদেরকেই গুলি করে। আজই তাদের টার্গেট হয়ে যায়, আরেক ভাই তাদের টার্গেট হয়ে যায়। আমি আবু সাইদ যদি কথা বলে হকের কথা, আমার মতো আর অনেকেই টার্গেট হতে পারে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর আমরা যারা হকের কথা বলেছিলাম তারা আমাদেরকে আবার রাজাকার বলেছিল। তুমি কে আমি কে, আস্তে কোন কথা বলেন ঠিক কিনা? এখন তো কথা বলা যায় না, রাজাকার ট্যাগ লাগায় দেয়। আমরা আলেমরা সত্য কথাও বলি না, আমরা যদি বলি খালি জেলখানা। যদিও এখন একটু কমছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের কোনো বিপদে নাই। আর আমাদের আলেম ওলামার কোনো রক্ষা নেই। এই টুপি দেখলে রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, আর কত ভঙ্গি। কোরআনের কথা বললেই নাকি জঙ্গি। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই নাকি মৌলবাদ। আর ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত শত ফেরানি, বিচার আজ পর্যন্ত মেলেনি। লাইভ শো, টক শো, কয়েকদিন আগে ষড়যন্ত্রে মাইলস্টোন ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাবার সংলাপ, একজন নড়বে না, একজন সরবে না, চুলে চুলে চুলাচুলি। আর বিভিন্ন রাজনৈতিক দলে বর্তমান দলাদলি, আর কথায় কথায় মামা ফেসবুকে গালাগালি। এই যখন দেশের হালচাল, সব জায়গায় একই তাল। বহুত চিন্তা করে দেখলাম এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সবাইকে দেখা শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারা কারা কোরআন সুন্নাহর সাথেই থাকবেন হাত তুলে আল্লাহকে দেখায় দিন। প্রিয় ভাইরা আমার, ফেরাউনরা কিন্তু জানে না কখন পতন হবে। ফেরাউন থেকে শিক্ষা, পৃথিবীতে কোনো জালিম টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নতুন করে কেউ জালিম হতে চাইয়েন না। কারো তো মামুর বাড়ি আছে, আর কারো তো কিছুই নাই। কথা বলেন ঠিক না? এটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। উত্তরটা দিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই যে মুসা যেদিন পার হয়ে গেলেন আর নমরুদ যখন ধ্বংস হয়ে গেলেন, ওই জায়গায় যখন ইন্না লিল্লাহ হয়ে গেছে, ওই যে 12টি কওমের যে 12টি রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, ওই রাস্তাটা মাত্র কিছুক্ষণ সময়ের জন্য ছিল। সূর্যের আলো ওই রাস্তার মধ্যে একবারেই পড়েছে। রাস্তাও নাই, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। তুমি জায়গা জানতে চেয়েছিলা, সেই জায়গা হলো লোহিত সাগরের সেই 12টি রাস্তা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।